তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6:30। তো 6:30টার সময় এই যে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমে বিছানাটা গুছাতে এলাম, বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, তারপরে ঘরের যে কাজ আছে সেগুলো করব। বিদিশাকে তো স্কুলে রেডি করে দিই, ওকে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে বিছানা গুছগাছ করতে এলাম। বিছানাটা আগে ভালো করে পরিষ্কার করে নিই। এই যে ওই দিকটা পাতা হয়ে গেছে আর এই দিকটা ভালো করে একটু টান করে দেবো। আর এই যে মশারিটার তলে আছে, মশারি আমাদের খোলা হয়নি, তো এই যে অসুবিধা হয় একটু বিছানা গুছাতে। তো ওরকম করে গুছিয়ে নিলাম। ও বিছানাটা গুছিয়ে তারপর যাব গ্যাস মুছতে। তো এই যে বিছানাটা কি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এই যে টান টান করে, যে কত সুন্দর দেখতে লাগছে বিছানাটা। আর এই বিছানা পরিষ্কার করে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটাতে আটা গুঁড়িতে ভর্তি হয়ে আছে, এই গ্যাসটা এখন ভালো করে মুছে নেব। যে সকালে রুটি হয়েছিল, তো রুটি করেছি আর এই যে আটা গুঁড়িতে পুরো ভরে গেছে, নিচে উপরে সব জায়গাতে। এই যে তরকারি হয়েছিল, তরকারির দাগও এই যে কি সুন্দর করে মুছে নিলাম। গ্যাসটা মুছা হয়ে গেলে এখন ঘরগুলো মুছে নেব। আজ পুরো মুছবো না, ভেতর বারান্দা ওগুলো মুছবো না, রান্নাঘরটাই শুধু মুছবো। আজ বৃহস্পতিবারে মুছা হয়েছে, বারান্দাটা এমনি দিনে মুছা হয়, তা আজকে আর মুছবো না, অনেকটা বেলা হয়ে গেছে। এই রান্নাঘরটা ভালো করে একটু মুছে নিই। এই যে বসে বসে ঘর মুছতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে একটু তাড়াতাড়ি হয়। তো ওই যে লাঠিটা ভেঙে গেছে, ওই জন্য মুছতে পারছি না, এই যে বসে বসে মুছতে হচ্ছে। এই যে ভালো করে ঘরগুলো মুছে নিলাম। এখন দুয়ারের দিকটা ভালো করে মুছে নেব। এই যে শুকনো শুকনো করে কি সুন্দর দাগগুলো মুছে নিলাম পুরো। আর ওই যে সাদা জায়গাটা আছে, ওটা তো বারবার মুছতে হয় না, দাগ পড়ে যায়। ওটা ভালো করে ঘষে ঘষে এই যে সাদা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। তো রোজই মুছি, সাদা হয়ে যায়। তারপরে আবার পায়ের দাগ, তারপর খাওয়া দাওয়া হয়, একটু উটি পড়ে দাগ পড়ে যায়। তো এই যে সকালবেলা একবার মোছা হয় ভালো করে। এই যে মোছা হয়ে গেছে, জলটা ফেলে দিয়ে এলাম বাইরে। আর এই যে থালা বাসনগুলো এখন মেজে নেব। যে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওই যে বিদিশার টিফিনটা প্রতিদিন সকালে ধোয়া হয়, একটি করে অন্য টিফিন দেওয়া হয় আর একটি করে ধোয়া হয়। সকালে ধুয়ে দিই, স্কুল থেকে এসে তো বার করাই হয়নি টিফিনটা, ওই ব্যাগেই থাকে। সকালবেলায় বার করে একটা আর একটা নতুন দিই। ধোয়া টিফিনগুলো একটা রাখা থাকে, সে ধোয়া টিফিনটা দিই। এই যে মাজা হয়ে গেছে সমস্ত থালা বাসন, এখন ভালো করে ধুয়ে নেব জল বুলিয়ে। তারপর উঠোনে উপড়িয়ে দেবো। ঘরে রেখে দিলে, প্রথমে গিয়ে পরে ঘরে রেখে দিলে অনেকটা জল ঝরে, ওই যে রান্নাঘরটা জলে ভিজে যায়, সেই জন্য একটু উঠোনে উপড়ে দিই, জলটা ঝরে, তারপরে পরে ঘরে ঢুকাই। যে ধোয়া হয়ে গেছে, এই থালা বাসন ধুয়ে চলে এসেছি বাথরুমের ছাদে। এই ছাদে ওই যে সজনে ডাঁটা গাছটা আছে, ওই যে 12 মাস ধরে ওই সজনে ডাঁটা গাছটা প্রচুর সজনে ডাঁটা হয়ে আছে। তো সজনে ডাঁটাগুলো গাছে থাকলে তো বুড়ো হয়ে যাবে, তখন বলি কাউকে দিয়ে দেবো, ওই জন্য পেড়ে নিলাম। তো এই যে সমস্ত সজনে ডালটা ধরে এখন অনেক পেড়ে নিচ্ছি, এগুলো সব দিয়ে দেবো। এই যে আমাদের পাশের ঘরের পাড়ার আর প্রতিবেশীদের দিয়ে দেবো। এই যে অনেক ডাঁটা পেড়ে নিয়েছি, দিয়ে দেবো। আমাদের ঘরে তো অত ডাঁটা খাওয়াই হয়নি, বুড়ো হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম দিয়ে দিই। আর এই যে 12 মাস ধরে সজনাটা কচি আছে, কি সুন্দর কচি কচি, খেতে অতটা ভালো লাগে না। যেটা সিজনের সজনাটা সেটা খেতে বেশি ভালো হয়, এটা অতটা ভালো হয় না। তো ভালোই আছে, কচি কচি আছে, ভালোই আছে। তো আজকে ভাবছি একটু শুক্তো করব, তো ঘরে কিছুটা রাখবো আর বাকিগুলো সবাইকে দিয়ে দেবো। তো এই যে এতগুলো ডাঁটা পাড়লাম, এগুলো এখন সব ডাঁটা সবাইকে দিয়ে দেব। আর এই যে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে পুরো পুকুর পাড়। এই যে চালটা কালকে তো
পরিষ্কার করেছি, লাউ গাছ আর সব পরিষ্কার করে দিয়েছি, চালটা ওই জন্য পরিষ্কার দেখাচ্ছি। আর এই যে এবার নামবো, এই যে নেমে চলে এলাম ডাটাগুলো নিয়ে। এখন ডাটাগুলো সবাইকে সব দিয়ে দিই, ঘরে তো খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম সবাইকে দিয়েই দিই। এই যে রেখে দিলাম, যে যে আসবে নিয়ে যাবে। এই যে একজন এলো, ওকে দিয়ে দিলাম, আর আরেকজন আগে নিয়ে গেছে, এই যে আমাদের পাড়ারই বউ, ওকে দিয়ে দিলাম। আর এই যে বিট্টু সোনা, ওর মামা মাছ ধরছে, আর ওই যে মাছ ধরতে চলে এলো। ওই যে মাছগুলো এখন নিয়ে যাবে ঘরে। আর আমি এদিকে ডিমগুলো ধুয়ে রেখেছি, ডিমগুলো ধুলাম, ওই ডিমগুলো ধুয়ে ঘরে রেখে দেবো। হাঁস কুয়ার থেকে বের করে রেখে দিয়েছিল, ভিজতে দিয়েছিল, তো এখন ধুয়ে নিলাম। আর এবার যাবো পুকুর ঘাটে স্নান করতে, তো স্নানটা সেরে আসি। স্নান সেরে চলে এলাম। আর এই যে মুখটা একটু টান টান লাগছে, তাই একটু ভাবলাম মুখটা ফ্রেশ করে নিই, তারপর যাব কাপড় মেলতে। এই যে সিঁদুরটা পরে নিই, তারপর কাপড় চোপড় মেলবো, পুজো করব। এই যে সিঁদুরটা পরে নিয়েছি, এখন যাব কাপড় মেলতে। আর এই যে বিট্টু উঠোনে খেলা করছে সাইকেল নিয়ে, ও তো সারাদিন সাইকেল নিয়েই থাকে, ভালোই হয়, একদিকে সাইকেলটা আছে বলে ওকে অত দেখতে হয় না, ও সাইকেল নিয়ে বেশি থাকে। আর এই যে কাপড় মেলে আমি জল নিলাম ভাতের জন্য, ভাত বসাবো একদিকে। মুড়ি খেয়েছি, পুজো করে মুড়ি খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে জলটা নিয়ে নিই। যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, এই যে আমাকে নিয়ে আসছে, সাইকেলটা ঘুরিয়ে দিতে বলছে, ওই সাইকেলটা ওই জায়গাতে নিয়ে যাবে ও, সেই জন্য আমাকে ডেকে নিয়ে এলো। এই যে কাপড় মেলে মুড়ি খেয়ে দিয়ে পুজো করে, আর এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সবজিগুলো কেটে নিচ্ছি, আজ শুক্তো করব। তো ওই যে সজনে ডাঁটাগুলো কিছুটা রেখেছিলাম, তো ওই সজনে ডাঁটাগুলো করব, সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা আর ওই যে করলা, এগুলো দিয়ে একটা শুক্তো করব। শুক্তো অনেকদিন খাওয়া হয়নি, ওই সিজনে সজনে ডাঁটা যখন ছিল তখন তো খেয়েছি, আর এখন এই যে আনসিজনে সজনে ডাঁটা, দেখি খেয়ে কেমন লাগছে। খেতে ভালোই লাগে, কচি কচি আছে, গাছের টাটকা, ঘরে যখন থাকা হয় তখন খাওয়া হয় না। এই যে সবাইকে দিয়ে দিলাম পেড়ে, এত এত ছুটি আরও আছে, আরও দিয়ে দেবো অন্য দিন। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, যে মাছ হবে, ওই যে বিদিশার বাবা স্কুলে দিতে গিয়েছিলো বিদিশাকে, ওই দিক থেকে মাছ নিয়ে এসেছিলো। আর ওই যে কাঁচকলা নিয়ে এসছে, বেগুন আর ডাঁটা পেরেছি ঘরে, ওগুলো দিয়ে শুক্তো করব, আর এই মাছ করব, আর ডাল। আজকে আর কিছু করবো না, চাটনি টাটনি আজ করবো না। এই যে মাছটার মশলা কষা হয়ে গেছে আমার, তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই একটা একটা করে। ওই যে মাছটা আমার হয়ে গেছে, আর এবার শুক্তোটা করে নেব। একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, করলাটা আগে ভেজে নেব, তারপরে দেবো কাঁচকলাটা। করলাটা আগে ভেজে তুলে নিই, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব, তারপরে কাঁচকলাটা দিয়ে দেবো। কাঁচকলাটা ভেজে নেব, তারপরে সব সবজি একসঙ্গে ভেজে আর দিয়ে দেবো। এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম, কাঁচকলাটা এবার ভেজে নেবো একটা হালকা লাল লাল করে। এই যে লাল হয়ে গেছে, এবারে এগুলোও তুলে নেব। আর তারপরে তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, বেগুন, ডাঁটা, ওই যে একটা টমেটো দিয়েছি, এগুলো এখন ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এই যে লাল লাল হয়ে গেছে সমস্ত সবজিগুলো, এবার সব একসঙ্গে দিয়ে দেব। আর ওই যে একটা আদা জিরে বাটা দেবো, আর একটু রাঁধুনি বাটা দেবো, শুক্তোতে রাঁধুনি বাটা দিলে ভালো হয়। আর এই যে ভেজে নিয়েছি সব, আর জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হলে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাবান্না শেষ। এই যে রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত রান্না ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এখন বিট্টু বিদিশাকে স্নান করাতে যাব। এই যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, আর এই যে বিদিশা টিউশনের জন্য। আর এই যে বিট্টু ঘুম ভেঙে গেছে, বিট্টু আমার সঙ্গ ধরেছে। আর আমার চুলগুলোর অবস্থা কি, শুয়েছিলাম শ্যাম্পু করা চুল, এমন অবস্থা হয়েছে না। তো চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি।
বিট্টু সোনা আগে আগে চলে এসছে, আগে আগে চলে এসে দৌড়ে দিয়েছে। তুমি কি খাচ্ছ? কলা। বিট্টু কলা খাচ্ছে। আমাকে দাও। হ্যাঁ, আমাকে দাও অল্প। আর ওগুলো পা দিও না। আর এই যে বিদিশার বান্ধবী টিউশন থেকে এসে আমাদের বাড়ি চলে এসছে, আর ওরা এখন পুকুর পাড়ে খেলতে যাচ্ছে। ওরা পুকুর পাড়ে এখন খেলবে। এই জলে নামিস না, জলে নামিস না। আমাদের ব্যাঙের বাচ্চা দেখতে হবে না, নামিস না, জলে নামিস না রুম্পা, জলে নামিস না। পুকুর পাড়ে বসলাম, আর এই যে বিদিশারা তো পুকুর পাড়ে নেমে খেলা করছে। এই যে, আর এই যে ওর বান্ধবী। হাসছিস যে তোরা। পুকুর পাড়ে এবার বাড়ি যাবো, এই সন্ধে হলো, সন্ধে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব